অ্যাবনর্মাল খাবারটারেও সেকেন্ডের মধ্যে করে ফেলবে প্যারানর্মাল। সবসময় আতঙ্কে থাকবা ফুরোয় যাবার। কাঁচা ঝাল দিয়ে কাঁচা আমের কাঁচা আচার বানানোর 10 মিনিট পরের থেকে খাওয়া শুরু, খাতি পারবা বছর জুড়ে। শর্ত একটাই, আচার যেন তেলের নিচে ডুবে থাকে। আসসালামু আলাইকুম। কত মানুষ কত রকম করে আচার দেয়। নিয়ে নিছি কেজি খানিক টলটলে কাঁচা আম। আস্ত আমটারে সুন্দর করে ধুয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তারপরে নিয়ে নিছি রগ রগে লাল সবুজ কাঁচা ঝাল। ইনাগের সম্মানের সাথে ধুয়ে তারপরে মুছে নিচ্ছি। ঝাল হবে না প্রায় 300 গ্রামের মতন। আমের খোসা টুসা ছেলবো না, লস হয়ে যাবে না, তাই খোসা সহ আগে ছোট ছোট পিস করে নিলাম। এরপরে নিয়ে যাবো ব্লেন্ডারে, একটা ঘুরলি দিয়ে নিয়ে আসি। এই আধ ভাঙা মতন হবে। তোমরা যদি চাও যে একেবারে ঝুরি কুচি করে দিবা তাও করতে পারো, কোনো সমস্যা নেই। মোট কথা আম হবে একেবারে ছোট্ট ছোট্ট কুচি কুচি। তারপরে ওই ব্লেন্ডারের মধ্যেই ফেলাই দিলাম কাঁচা পাকা কাঁচা ঝাল। রসুন দিছি প্রায় 5-7টা। ইনাগেরও আধ ভাঙা করে নেব, নিপিস করা যাবে না। ফেলাই দিলাম ঝুরো আমের উপর। এইবার কিছু শুকনো মশলা রেডি করি। নিয়ে নিছি 1 চা চামচ আস্ত জিরে, 1 চা চামচ আস্ত ধনে, 1 চা চামচ মৌরি, তারপরে দিচ্ছি 1/2 চা চামচের মতন মেথি, দিয়ে দিলাম 1/2 চা চামচেরও কম কয়টা গোলমরিচ, বেশি একটু ঝাঁঝ হবে না। 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ সাদা সর্ষে, আর 3-4টে লবঙ্গ। হালকা করে তেল ছাড়া গরম কড়াইতে একটু টেলে নিয়ে এসে একেবারে নিপিস করে গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা কিন্তু ভালো করে মিহিন করতে হবে না। ফেলাই দিলাম আমের উপরে। তারপরে চুলে দিলাম কড়াইয়ের উপরে ফেলাই দিলাম ঘপ ঘপ করে 1 লিটার সর্ষের তেল। দিয়ে দেবো ছোট্ট ছোট্ট কয়েক কোয়া রসুন আর বেশ কয়টা শুকনো ঝাল ফোড়ন। রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলি দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। তেলটা খুব সুন্দর করে জাল করে নিতে হবে। এবার ওই আমের উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলদির গুঁড়ো, 1 চা চামচ নুন, একটুখানি কালারের জন্য দিলাম 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ভরে ভিনেগার। এরপর মশলার সাথে আমরা আগে সুন্দর করে মাখাই নেব। তারপরে ঢেলে দিলাম গরম গরম সরষের তেল। তারপর চামচ দিয়ে আমের সাথে তেলের সাথে সুন্দর করে ঘুটে ঘুটে মাখাই নেব। আচার কিন্তু রেডি, এখনই খাওয়া যাবে। এবার একটা পরিষ্কার শুকনো কাঁচের বয়মে আচার ভরে রেখে দেবো বছর খানিকের জন্য। কিচ্ছু হবে না, এত টেস্ট এই আচারটা। শর্ত হলো একটাই, আচার যেন সবসময় তেলের নিচে ডুবে থাকে। আর প্রথম 7 দিন বারান্দায় রোদে ফেলে রেখে দিতে হবে। ঝালমুড়ি, ভর্তা ভাত, শাক ভাজি, মাছ ভাজি, পাতলা ডাল, ও খিচুড়ি, সাদা ভাত, সবকিছুর সাথে এই আচারটা খাওয়া যাবে। আচার নেওয়ার সাথেই সেকেন্ডের মধ্যে খাবারের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। আচার বানানোর সাথেই আমি তো বাপু একটু আলু ভর্তা করে নিলাম। শুধু নানান রকমের মশলা দিছি না, ঘিরান কি! ও এর স্বাদ বর্ণনা করা অসম্ভব। তুলে আলু ভর্তা ভাতের মধ্যে মাখাই নিয়ে আচারের তেলের সাথে আর কিচ্ছু লাগবে না। বিশ্বাস কর বন্ধু, এর সাথে আর কিচ্ছু লাগবে না। কাঁচা ঝাল